Hey guys, welcome to my channel and welcome to another vlog. এখন তোমরা ভাববা যে আমি এত অন্ধকারে কই যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 5:40 আর আজকে আমি যাব হচ্ছে লঙ্কাউই। আমার ফ্লাইট হচ্ছে 10টায়। সো আমি এখন গোমবাকে আছি। এখান থেকে আর কি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যাব, কারণ গ্র্যাবে গেলে অনেক এক্সপেন্সিভ পড়ে যাবে। সো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করব। তো আমার এখন যেখানে আছি IIUM ক্যাম্পাসে, এখান থেকে আর কি বাসে করে আমার গোমবাক LRT স্টেশনে যাব। দেন ওখান থেকে আর কি KL সেন্ট্রাল যাওয়া লাগবে। আবার KL সেন্ট্রালে ট্রেন চেঞ্জ করে এক্সপ্রেস ট্রেন নিয়ে আমার কুয়ালালামপুর এয়ারপোর্টে যাওয়া লাগবে। সো একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ যদি কোথাও সময় বেশি চলে যায়, এয়ারপোর্টে যদি কোনো সমস্যা হয়। তো যাই হোক, হ্যাঁ সব কিছুই নিছি। তো দেখা যাক, এখন আমরা রওনা দিচ্ছি। এই যে স্বপ্ন আগায় দিতে যাচ্ছে। ও এটা হচ্ছে ওদের ওয়াশিং সেন্টার। তো গাইজ, এটা হচ্ছে স্বপ্নর ক্যাম্পাস। আর ওই যে দেখছো লাইট জ্বলতেছে, ওটা হচ্ছে গেন্টিং আইল্যান্ড। এখানে ফোকাস নিচ্ছে না, এত কাছে এখান থেকে। আমরা এখন এই যে বাস স্ট্যান্ডে এসে বসছি। আর ক্যাম্পাসে এরকম কতগুলো আছে বাস স্ট্যান্ড? 9টা। তো এই যে এরকম বাস স্ট্যান্ড, ছোটো ছোটো ঘর। আর এখন দেখি বাস আসার কথা 6টার দিকে। দেখি কখন আসে। 6:05। দেখি আমরা কয়টার দিকে আসে। স্বপ্নের সাথে আর দেখা হবে না, ঠিক আছে? তাহলে হ্যাঁ, বাংলাদেশে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। এই বছর আর যাচ্ছিস? নেক্সট ফেব্রুয়ারি মেবি। আর আমারও তো কোনো শিওর না, কারণ স্টুডেন্টদের যে ঝামেলা মালয়েশিয়া আসা। হ্যাঁ, সো বাংলাদেশে গেলে দেখা হবে। হ্যাঁ, অনেক সময় দিচ্ছে আমারে, ঘুরাইছে। আসলে কি আর বলবো, থ্যাংক ইউ অনেক। ভালো করে পড়াশোনা কর। এর আজকে আবার পরীক্ষা। সারা রাত না ঘুমায় পড়াশোনা করছে। আরে চিল চিল, দরকার হলে চল আমার সাথে, চল LRT দিয়ে ঘুরে আবার আসিস। না, যাওয়ার দরকার নাই। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে। থাক, বাদ দে। ফাইনাল তো না সামনে? হ্যাঁ, নেক্সট এই মান্থেই তো। হ্যাঁ, আঙ্কেল তো সেদিন বলতেছিল যে তো ঠিক আছে গাইজ, আমাদের বাস আসুক, তারপর আমরা LRT-তে যাই। অ্যান্ড ফাইনালি আমাদের বাস আসছে। বাস তো মনে হচ্ছে ফাঁকা। বাসে উঠে পড়ছি। বাস আসছে হচ্ছে 6:17-তে। আমি পৌঁছে গেছি হচ্ছে LRT স্টেশনে। আমার আসতে মাত্র 10 মিনিট সময় লাগছে। যেহেতু 6টার বাস, ফার্স্ট ট্রিপ ছিল, বাসে কোনো যাত্রীও ছিল না তেমন। আমি একা, আর সাথে 4 জন মহিলা ছিল। আমি KL সেন্ট্রালে নামছি। আর KL সেন্ট্রাল এমন একটা জায়গা যেখান দিয়ে তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারবা। এটা হচ্ছে KLI এক্সপ্রেস। আমি KLI এক্সপ্রেসে উঠে বসছি, জানি না কখন ছাড়বে। এই ট্রেন এত জোরে যাচ্ছে কিন্তু কোনো সাউন্ড নাই, একটু সাউন্ড নাই, সাউন্ডলেস পুরো।
টার্মিনাল অনেক চলে আসছি আর এখন এক্সিট করব, দেন হচ্ছে আমার ফ্লাইটের চেক ইন করা লাগবে। আমার যে কার্ডটা ছিল ওটা গতকাল তো আমি 40 রিঙ্গিত আর কি রিচার্জ করছি। এক্সপ্রেস ট্রেনের জন্য 55 রিঙ্গিত লাগবে আর কি, বাট আমার কাছে ওই কার্ডে এনাফ টাকা ছিল না, যার জন্য আমার এখানে আটকায় দিছে। এখন ওরা আর কি রিচার্জ করতেছে, রিচার্জ করে দেন আমি এখান থেকে বেরোতে পারবো। আমি জানতাম না যে এখানে এত বেশি রিঙ্গিত লাগবে, মানে এখানে এত বেশি টাকা লাগবে। কেএল সেন্টার থেকে KLI 1 পর্যন্ত 55 রিঙ্গিত। আমি চলে আসছি KLI 1-এ, ডিপার্চার হল দিস সাইড। ডিপার্চার হলে চলে আসছি। এখন আমার প্লেনের কখন চেক ইন সেটা দেখে বাকি কাজ করা লাগবে। তো এখানে হচ্ছে চেক ইন দেখে আমার ফ্লাইটের এখনও কোনো চেক ইন আসে নাই। মালিন্দো, এখন আমি কোনো চেক ইন এরিয়া দেখতে পাচ্ছি না। আমার চেক ইন ডান, আর আমার প্লেনটা ছিল মালিন্দো এয়ারলাইন্স। এখানে বাটিক এয়ারলাইন্স আর মালিন্দো এয়ারলাইন্স সেম চেক ইনে আর কি ওরা চেক ইনটা করে। আমি এটা জানতাম না, তো আমি এদের কাছে শুনলাম যখন, তখন ওরা আমাকে বললো যে বাটিকে যাও, ওখানে তোমার ই নাম্বার রোতে আর কি কর্নারে আসলে এই যে ডোমেস্টিক ডিপার্চার। ও আমার এখানে চেক ইন হয়ে গেছে। এই যে পিছনে সবাই চেক ইন করতেছে, বেল্ট, ঘড়ি, তারপর সব ব্যাগ, ফোন সবগুলা মেশিনের ভিতর দিয়ে চেক করছে। এখন শেষ কাজ হচ্ছে আমার গেট নাম্বার খোঁজা, B8, দেন কাজ শেষ। ওকে, বি সামনে, ওই যে ABCGH সব সোজা। এখানে অনেক শপ আছে, তো এখান থেকে আমি এখন কিছু কিনবো না। বিতে চলে আসছি এখন। এটা B1, তাহলে আমার একদম পিছনে যাওয়া লাগবে, B8। বড় বড় এয়ারপোর্টে এগুলা দেখতে পাওয়া যায়, তো এটা ইউজ করবো না কেন, অনেক দূর হেঁটে যাওয়া লাগবে, ব্যাগও মোটামুটি ভার। ওকে, এই যে এখানে B3 থেকে B11 একদম সোজা, সো আমি এইটা দিয়া যাইতে থাকবো। যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, এই পাসপোর্টের দরকার হয় না, কিন্তু আমার চেক ইনে পাসপোর্টটা চেক করছে, যে কারণ আমি ইন্টারন্যাশনাল ট্রাভেলার। সো লেটস গো লঙ্কাউই। B8 এখনও সামনে দেখাচ্ছে ভাই, আর কত দূর। ও রে, কোথার থেকে কোথায় চলে আসছি। B8, বাট এখন এটা ওপেন হয়নি। বাটিক এয়ারলাইন্স 9:15 হচ্ছে এই গেট ওপেন হবে। ও এখন বাজায় 8:34। ওকে, গেট আমাদের খোলা দিছে, আর এটা মনে হয় আমাদের এয়ারক্রাফট। আমাদের প্লেন হচ্ছে 30 মিনিট ডিলে। কি পরিমাণে ঘুম পাচ্ছে, কালকে রাত্রে ঘুমাইনি, সেই ভোর 5টার দিকে উইঠা গুছগাছ কইরা 6টায় বেরোইছি, সকালে ব্রেকফাস্টও করিনি, এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। 10:30টায় বোর্ডিং। আমার যে কি পরিমাণে ঘুম পাচ্ছে। অ্যান্ড ফাইনালি প্লেনে উঠছি, উইন্ডো সিটও পাইছি।
এটা হচ্ছে বোয়িং 737-800 এর একটা বিমান। Cabin and restricted strictly prohibited. Please ensure that all electronic devices, including your mobile phones, কান বন্ধ হয়ে গেছে। আজকে থেকে লঙ্কাউইর ব্লগ শুরু হবে। লঙ্কাউই হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল বলতে এখানে সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে ডিরেক্ট প্লেন আসে, বাকি সব ডোমেস্টিক। সো সামনে আছে এয়ার এশিয়া। এখানে অনেক বড়। এখন আমার ওখানে যে ব্যাগটা কালেক্ট করতে হবে, ও আমার হোটেল চেক ইন মনে হয় 2টার দিকে। সো কি করবো আমি বুঝতেছি না। আমার কিছু খাওয়া লাগবে, কারণ আমি এখনো কিছু খাইনি। সো দেখি আগে ব্যাগটা কালেক্ট করি। Welcome to Langkawi. Oh,
এসির মধ্যে এসে ভালো লাগতেছে, বাইরে কি পরিমাণে গরম। ওকে, Batik Airlines 2204 Kuala Lumpur. One. Oh. সামনে যে ওয়েট করি, এই যে আমার লাগেজ চলে আসছে। Take this one flight. No, let's go. So আমার এখন এখান থেকে বের হইতে হবে। লাইনে দাঁড়াই পড়ি। তো আমি বের হয়ে গেছি। আমাদের বাটিক এয়ারলাইন্সদের আর কারো চেক করিনি, ওদেরকে পাশের লাইন দিয়ে বের করে দিছে। তো এখানে সব কার রেন্টাল প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে। তো গাইজ, আমি হচ্ছে ভিলা থাইতে হোটেল বুক করছি। আমি কমের মধ্যেই পাইছি, 3 রাতের জন্য অ্যারাউন্ড 4000 টাকার মধ্যে আমি পেয়ে গেছি। এখানে চেক ইনের টাইম হচ্ছে 2টা। সো আমি তো অলরেডি একটা বাসটার মতো 15 মিনিট বাকি। আমি গ্র্যাব কল করে দিছি, গ্র্যাব চলেও আসছে। VX 5351। Let's go. Can I sit here? Okay, yeah. Yeah. যাই, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, কারণ কালকে রাতে আমার ঘুম হয়নি।